নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটি আপনাদের সাথে তুলে ধরবো এটি হলো বংশনাশ মারণ সম্পর্কে। এই বংশনাশ মারণ যদি কোনো ব্যক্তির বাস্তুর উপরে যদি করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে। প্রথমত কথা, সেই বাস্তুর উপরে যদি কোনো মানুষের বাস্তুর উপরে যদি বংশনাশ প্রয়োগ করা হয় বা বংশনাশ মারণ কি, প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। বংশনাশ মারণ হলো কোনো ব্যক্তির বংশকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্য এই বংশনাশ মারণ করা। এই বংশনাশ মারণ যদি কোনো ব্যক্তির বাস্তুর উপরে একবার প্রয়োগ করা হয়, তার বাড়িতে কি কি সমস্যাগুলো হয় শুনে নিন। 1 নম্বর কারণ, বিনা কারণে ঝগড়া অশান্তি, ঝুট ঝামেলা, অশান্তি, কেচাকেচি, মারপিট, ভুল বোঝাবুঝি, এইটা একটা। দ্বিতীয় কারণ হবে বাবা মায়ের ভিতরে বিচ্ছেদ, বাবা ছেলের ভিতরে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ, ভাই ভাইয়ের ভিতরে বিচ্ছেদ, ভাই বোনের ভিতরে বিচ্ছেদ, মা মেয়ের ভিতরে বিচ্ছেদ, মা ছেলের ভিতরে বিচ্ছেদ। প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বিচ্ছেদও হতে পারে। আবার এমন কি হতে পারে, বাড়িতে আসলে থাকতে ইচ্ছা করবে না বাড়িতে, তখন মনে হবে কি যেন চলে যাই। বাড়ির বাইরে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো, বাড়ির ভিতরে আসলে যেন একটা অশান্তি বোধ ভাব। এই জিনিসগুলো কিন্তু এই বংশনাশ মারণ ক্রিয়া করা থাকলে মানুষের ঘটতে থাকবে। এই বংশনাশ মারণ ক্রিয়াতে যদি কেউ মারা যায়, এই বংশনাশ মারণ ক্রিয়াতে যদি কেউ মারা যায় তাহলে কি হবে, সেই প্রেত কিন্তু মুক্তি নেবে না। সেই প্রেত কি করবে, পরবর্তীতে আপনার বংশের কোনো না কোনো পূর্বপুরুষ যেরকম যদি মারা গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বংশধরদের উপরে তারা কিন্তু অ্যাটাক করবে, বা তারা কিন্তু মুক্তি চাওয়ার আশায় ঘোরাফেরি করে আশেপাশে। এরা কিন্তু অ্যাটাক করে যে কোনো প্রকারে। এরা ছলে বলে কৌশলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মানুষ তো এদের সাথে কথা বলতে পারে না, বুঝতে পারে না। এইগুলো যেমন যদি বাবা মারা যায় কারোর এই বংশনাশ ক্রিয়ার মাধ্যমে, যেমন বলা হয় পিতৃদোষ, মাতৃদোষ, এগুলো হয়। আরও বিভিন্ন বিভিন্ন ব্যাপার থাকে। এই বংশনাশ মারণ ক্রিয়া যদি করা থাকে কীভাবে ক্ষতি হবে দেখুন। হয়তো যেতে যেতে রাস্তায় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হুটহাট কারণে। এই বংশনাশ যদি মারণ করা থাকে, প্রত্যেকটা মানুষের গ্রহ কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ বংশনাশ হচ্ছে এমন একটা জিনিস, ও বংশনাশ হবেই হবে যদি ক্রিয়া সঠিকভাবে যদি করা যায়, তন্ত্র যদি প্রয়োগ যদি সঠিকভাবে করা যায়, বংশনাশ হবেই হবে, 100% গ্যারান্টি। এরকমও মানুষ আছে, কিছু কিছু মানুষের এরকম আছে যারা এগুলো করে থাকে। অসাধু ব্যক্তি যারা আছে তারা কিন্তু এইভাবে মানুষকে অনিষ্ট করে, মানুষকে ক্ষতি খারাপ করে থাকে। এই বংশনাশ সাবজেক্টটা অনেক বড়, এই বিষয় বৃত্তান্ত আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। ভিডিওটি এই পর্যন্ত আজকে রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।